প্রচণ্ড ঠান্ডায় লোকটার কামুক হাতটা উষ্ণ প্রস্রবণের মতো সারা শরীরে বইছিল। কম্বলের নিচে তেতে ওঠা গরম ও নরম নগ্নতা হোটেলের শীত জমা স্যাঁতস্যাঁতে বিছানাকে ওম দিচ্ছিল। অথবা প্রতি রাতে এমন করে পুড়ে যাওয়া এই বারোয়ারি বিছানার অভ্যেস হয়ে গেছে। যেমন করে এই মেয়েটির সহ্য হয়ে গেছে তার প্রেমিকের আদরের আড়ালে নানা যৌন অত্যাচার। প্রেমিক শব্দটি কি ঠিক বলা হলো? এই লোকটি, যার বয়স তার প্রায় দ্বিগুণ, সে কি মেয়েটির প্রেমিক? বরং জয় গোস্বামী ধার করে তাকে বলা যায় আদর করার লোক। সে যাই হোক, এখন এরকম কড়া পড়ে কালচে হয়ে যাওয়া শক্ত ঠোঁট আর পাইরিয়া হওয়া সবুজ দাঁতের তীব্র ব্যবহারকেই তার আদর বলে মনে হয়। নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রিনি গঙ্গোপাধ্যায়ের লেখা পৃথুলা এবং থেকে কামুক হাত ও দুটি বুক। আজকের গল্প কামুক হাত ও দুটি বুক। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার দ্বারা আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। শুনতে থাকুন আজকের গল্প কামুক হাত ও দুটি বুক। বুকের বোঁটা চিমটে করে কামড়ে ধরে লোকটি যখন অন্য বুকে পেশি শক্তির আস্ফালন করে, তখন তীক্ষ্ণ যন্ত্রণায় তার উদ্বেলিত আবেগকেই সে প্রেমের আদর বলে মনে করে। সকালে স্নানের সময় বৃন্তের ডগায় কালচে রক্তবিন্দু দেখে তার মন লজ্জিত হয়। অন্তর্বাস পড়ার সময় আড়ষ্ট ব্যথা টনটনিয়ে ওঠায় তার জীবনে অনিবার্য পুরুষ সঙ্গীর উপস্থিতির হদ্দমুদ্দ উপলব্ধি হয়। যে অনিবার্যতা বিকশিত হওয়ার দীর্ঘ অপেক্ষায়, বঞ্চনায়, উপেক্ষায় নষ্ট হতে চাওয়া বয়স তার কাছে চেয়েছে। অথবা তারই শোবার ঘরের মেঝেতে হঠাৎ দু হাতের শক্ত বাঁধনে, সতর্ক ও নরম হওয়ার আগেই যখন মাটির কলসির ফাঁকে ছাল ছাড়ানো অর্জুন ডাল হিসে হিসে বাদ্যি বাজায়, তখন লাল হয়ে যাওয়া মেঝে তাকে অসংখ্য সুখের ভ্রম প্রদান করে। ওদিকে রাতে ঘুমানোর সময়টুকু ছাড়া অন্য সব সময় মা জোর করে অন্তর্বাস পড়তে বাধ্য করে। বাড়িতে থাকা সময়টা এসব না পড়াই ভালো, ডাক্তাররাও তাই বলে। মা, সে রোগা রোগা হলে একরকম, সবাইকে সবকিছু করতে নেই। এটা রোগা মোটার ব্যাপারই নয়। শোনোনি সেদিন আধুনিক এক অভিনেত্রী কি বলেছেন? কি বলেছেন? পুরুষরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করলে মেয়েদের আর ব্রা পরার দরকার হবে না। মা উত্তরে বেসিনে গিয়ে এক খাবলা ঘৃণা ছুঁড়ে দেয়। ওদিকে মেয়েটি আবারও ফিকির করে। দু এক দিনের ছুটি। লোকটির তীব্র পেশনে নিজেকে ছেড়ে দিয়ে মুক্ত হয়। আদর অথবা যন্ত্রণায় স্ফীত হচ্ছে তার দেহ। সে লক্ষ্য করেছে তার স্তন তার শরীরের আগে হাঁটে, তবু ওড়না নেওয়ার লজ্জা তার নেই। অন্তর্বাসের বহর দিনে দিনে তার বাড়ছে।
প্রায় নতুন ছেড়ে নতুনতর খোপে আটকা পড়ছে তার বক্ষ দেশ, তবু বিরাম নেই। ক্লিষ্ট হয়ে যাওয়া পেশন নাগরিক আলবোলায় ভরে তার শরীরকে শুধু ধোঁয়াটে বুদবুদ ছাড়া আর কি বা দিতে পারে। অভ্যেসও যে কখনো কখনো পাশ ফিরে শুতে চায়। সেদিন ল্যাডারে উঠে চলছে ঘর ঝাড়া পোছার কাজ। সেফটি গার্ডের মতো মা নিচে দাঁড়িয়ে। হঠাৎই মায়ের মুখ বিকৃত। 30-এর কোঠা পেরোয়নি, এখনই সব থলথল করছে। সঙ্গে সঙ্গে সে খেয়াল করেছে টি শার্টের আবরণে বন্ধনহীন তার বক্ষ। নিজের দিকে এক পলক তাকিয়েই আজ প্রথমবার তার লজ্জিত হওয়ার পালা। এ লজ্জা পূর্বরাগ, অনুরাগের নয়। খাপ পঞ্চায়েতের মোড়লের সামনে দোষী প্রমাণিত হওয়ার সামাজিক লজ্জা, অপমান। আজ আর তাই মাকে কোনো আধুনিকতার পাঠ পড়ানো যায় না। মাথার উপর চিল ছোকরানোর মতো ঠুকরে দিয়ে যায় দুটি শব্দ, কৌমার্য আর অবৈধ। একটি পবিত্র, অপরটি অপবিত্র। মেয়েটি ইন্টারনেটে খোঁজ খবর নিতে শুরু করে। সেখানে স্তনের আকার বৃদ্ধির নানা বৈজ্ঞানিক কারণ ও ব্যাখ্যা পাওয়া যায়। সমাধান ঘরোয়া হতে পারে, আবার কসমিক সার্জারি করে ব্রেস্ট লিফটিংও করা সম্ভব। মেয়েটি ভাবে সে কসমিক সার্জারি করবে, কিন্তু লোকটা মানে তার স্বামী আপত্তি জানায়। বিশ্রী একটা হাতের ইশারা করে সে বলে, একদম মাপ মতো করে নিয়েছি, নো চেঞ্জ। আজকাল যে কি হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কেবলই নজরে আসে বুক, বুকের আয়তন। সেই সঙ্গে অমনি একটু চোখ ছুঁয়ে যায় সিঁথির প্রান্ত। লাল রঙের সঙ্গে স্ফীত বক্ষ মানানসই। টেলর মঞ্জুদিত একথা বলে, বাম স্তন ভারী হলে বোঝা যায় বসোহাগী। অথচ তার তো জুটেছে এক বিবাহিত মতলববাজ। ছি, এমন করে কেউ বলে? যৌনতাকে প্রেমের মোড়কে মুড়িয়ে চেখে দেখার চেয়ে কাম্য আর কি হতে পারে? তাই মেয়েটি ফিতে দিয়ে একদিন মাপার চেষ্টা করেছিল তার অবৈধ বক্ষদেশ। তার তো ডান দিকটাই বড় মনে হলো। গড়িয়াহাটের ফুটে ম্যাক্সি দেখতে দেখতে কখন যে চোখ চলে গেছে পাশে দাঁড়ানো মেয়েটার গলার নিচে। মেয়েটা বেশ মোটা, সেই মতোই তার বুক দুটি। মেয়েটি তো এখনো বিয়ে করেনি, অথচ বুকের আয়তন। তাহলে কি তার মতোই আদর করার কোনো লোক আছে মেয়েটির? মেয়েটি তার বন্ধুর সঙ্গে বিয়ের আলোচনায় ব্যস্ত। কি হবে ওর বর যদি ফুলশয্যার রাতে সব বুঝতে পারে? এ কথা জিজ্ঞেস করায় লোকটি বলল, এসব মধ্যযুগে ধারণা থেকে বেরোতো, ওসব কিচ্ছু বোঝা যায় না, বোঝা যাবেও না, গ্যারেন্টি। তবু রাস্তাঘাটে, ট্রেনে, মেট্রোয়, বাসে, অটোতে, বিয়ে, শ্রাদ্ধে নজরে পড়ে যাবেই কারো না কারো বক্ষদেশ। সেজে গুজে অন্য পুরুষের চোখে মোহময়ীর ঝিলিক লাগলো কিনা সে খেয়াল নেই, শুধু শকুনের সেন দৃষ্টি দিয়ে পরিমাপ ধরে রাখা। দেখতে দেখতে কত কি যে জানা হলো। রোগা হাড় গিলগিলে বেশ কিছু মেয়েরা প্যাড দেওয়া ব্রা পরে, আবার বেশ ভারীর দিকে যাদের
তারা কিছুটা মাংসপিণ্ড উপরের দিকে ঠেলে আলগা ছেড়ে দেয়। আঁচলের তলায় সেই মাংসলো হাতছানি অভিজ্ঞ পুরুষের চোখ এড়িয়ে যাওয়ার কথা নয়। বয়স্ক অথচ রোগা নারীরা খুব টাইট ব্রা পরেন, শরীরের শিথিলতাকে লুকোতে চান। আবার কিছু আছে তার মতো ছড়ানো উদারতা তারা দিব্য উপভোগ করে। সেদিন নাটকের ড্রেস রিহার্সালে অনুত্তমা খোলামেলা পোশাকে হিরোইন। তাকে আকর্ষণীয় দেখার জন্য ড্রেসার ওর বক্ষদেশ বিশেষ কায়দায় ভারী করে তুলেছে। মেয়েটার অভিনয় দেখতে দেখতে টের পায় তার ভেতরে একটা অস্বস্তি। তার যেন মনে হয় সে যদি দু হাতে ওর বক্ষবন্ধনী ছিঁড়ে ফেলে একবার দেখতে পারত তার বুকের বৃন্ত দুটি গোলাপি নাকি কালো খয়েরি। সত্যি কি কালো নয়, খয়েরি নয়, গোলাপি? কয়েক বছর আগে তার যেমন ছিল। এ কি, এমন ইচ্ছে তো তার হওয়ার কথা নয়। তেমনটা হলে কি হতো বলা মুশকিল, কিন্তু সে তো তেমন নয়। তাহলে মেয়েদের বুকের দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখে সে? শুধু কি দেখে, কি যেন একটা খোঁজে না সে? আজকাল আবার ক্রমশ চোখ আবদ্ধ হতে থাকে অল্প বয়স্ক সদ্য কুঁড়ির দিকে। কেমন যেন সেই একই রকম খুলে দেখতে ইচ্ছে হয়। কেমন, কতটা গোলাপি, নাকি তার এখনের মতো কালো না খয়েরি? মেয়েটা তার স্বামীকে ডেকে দেখায়, দেখছো ওই যে কাঁচা হলুদ ফ্রক, ছোট্ট, অথচ ডান দিকের ফুটপাতে দেখো না, কালো টপ, কেমন উঁচু। লোকটা গল্প করে বিদেশে দেখা এক বিশেষ নাটকের, যেখানে অভিনয় করে শুধু মেয়েরা। তাদের মাই দুটো জানিস তো সোজা সোজা, একটুও ঝুলে পড়েনি। তাই কি করে হয়? ওসব কায়দা থাকে। সত্যি ওরম হয় নাকি? ভিডিও কল করতে করতে লোকটা কখনো কপট রাগ করে, কিরে সাইজটা একটু বেশি বড় মনে হচ্ছে না? মেয়েটা তখন আয়নায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ফিতে দিয়ে মাপে। তার মনে পড়ে যায় কুঁড়ির কথা। ইস, যদি তারও হতো, সেও যদি সদ্য কুঁড়ি হতো। আনমনে তাকিয়ে থাকে বোটার কালোয়, ছেত্রে যাওয়া বুক, হাতড়ে হাতড়ে ফিরতে ইচ্ছে করে সদ্য কুঁড়ির বেখেয়ালে, নিটোল ভরভরন্ত সচেতনে। প্রেমিক থেকে বর হয়ে যাওয়া সেই প্রথম পুরুষ স্পর্শের লজ্জায়, নতুন মায়ের গলিত স্নেহে, সব যেন সে এক আঙুলের স্পর্শে অনুভব করতে চায়। আয়না দেখে চোখ বন্ধ করে এক নারী সব অসামাজিকতার, অসহায়তা, যা এতকাল নিয়ম ভাঙার ঔদ্ধত্যে স্পর্ধিত হয়েছিল, তাকে দূরে ঠেলে দিয়ে জড়িয়ে নিতে চাইছে জীবনের সহজ চাওয়া পাওয়াকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এরকমই আরো সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার এসে হাজির হব পরবর্তী কোনো গল্পের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন, গল্প শুনতে থাকুন।